দর্শক আসসালামু আলাইকুম। ১৩ বছর আগের এক ভোরবেলা ঢাকার রাজাবাজারে একটি বাসা থেকে উদ্ধার করা হয় দুইজন সাংবাদিকের ক্ষত বিক্ষত লাশ। একজন স্বামী সাগর সরোয়ার, একজন স্ত্রী মেহরুন রুনি, আর একমাত্র ছোট্ট ছেলে মেঘ। সে তখনও ঠিক করে বাবা ডাকতেও শেখেনি, আর সেদিনই হারিয়ে ফেলল বাবাও ও মাও। ভেবেছিলাম এই ঘটনায় কাব্যের দেশ, দ্রুত বিচার হবে, খুনি ধরা পড়বে, সাংবাদিক সমাজ জেগে উঠবে, রাষ্ট্র নড়ে উঠবে। কিন্তু আজ ১৩ বছর পর আমি আপনাদের সামনে বলছি, এই হত্যাকাণ্ডের চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি এখনো না। আর সেই তারিখ পিছিয়েছে কতবার জানেন? ১১৯ বার। এই ১১৯টা তারিখ কি? এগুলি কি কোনো ক্যালেন্ডারের সংখ্যা? না, এই ১১৯টা তারিখ আসলে ১১৯টা থাপ্পড় আমাদের বিবেকের গালে। এই ১১৯টা দিন হলো রাষ্ট্রের ব্যর্থতার দলিল, আর এই ১১৯টা পেছানো সাগর রুনির রক্ত দিয়ে লেখা বিচারহীনতার ইতিহাস। তদন্ত প্রথমে ছিল এক থানার এসআইয়ের হাতে, তারপর ডিবি, তারপর র্যাব, তারপর আবার নতুন করে পিবিআই, তারপর আবার হাইকোর্ট বলে না, টাস্কফোর্স গঠন করো, ফরেন্সিক রিপোর্ট যায় বিদেশে। কিন্তু এত আয়োজনের পরও একটা মাত্র প্রতিবেদনও জমা পড়ে না। এটা কি সত্যি তদন্তের ব্যর্থতা, নাকি ইচ্ছাকৃত আড়াল? ১৩ বছরে একটার পর একটা বাহিনী, একটার পর একটা তারিখ, কিন্তু আজও সাগর রুনি হত্যার বিচার নেই, খুনি নাই, জবাবদিহি নাই। এই দেশে সাংবাদিক হত্যার বিচার যদি ১৩ বছরেও না আসে, তবে আমরা কিসে বিশ্বাস করব? আমরা এখন এমন একটা দেশে বাস করছি যেখানে সাংবাদিকরা মার খায়, খুন হয়, গুম হয়, কিন্তু বিচার হয় না। মেঘ, সে ছোট্ট ছেলেটি, সে আজ বড় হয়েছে, লেখাপড়া করছে, স্বপ্ন দেখে। প্রশ্নও আসে, আমার বাবা মাকে কে খুন করলো আর কেন বিচার হয় না? আমরা কি তার প্রশ্নের জবাব দিতে পারি? প্রতিবার তদন্ত পেছানোর জন্য আদালতে বলা হয় প্রস্তুত নয়, সময় দরকার, তথ্য আসেনি, আর আমাদের চোখের সামনে সময় চলে যায়, পড়ে থাকে ন্যায় বিচারের লাশ। সত্যি বলতে কি, যারা ক্ষমতার আশ্রয়ে থাকে তারা এই রাষ্ট্রে অদৃশ্য হয়ে যেতে পারে। যদি আপনি বিশ্বাস করেন সাগর রুনি হত্যার বিচার হওয়া উচিত, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন, কমেন্টে লিখুন আমরা বিচার চাই, আর সাবস্ক্রাইব করুন, কারণ আমি এমন প্রশ্ন করে যাব যতক্ষণ না উত্তর পাই। আমি বলবো, আপনিও বলবেন, যেটা অনেকেই বলে না। ধন্যবাদ সবাইকে।